তোর মেয়ে কি নাম রেখেছি? চম্পা। বড় সুন্দর হয়েছে রে তোর মেয়ে সুবর্ণ। তোর মা যদি এ সময় সুবর্ণ, এবার পড়তে বসো। সুবর্ণ, আজ আর কেন? ভালো লাগছে না। ভালো না লাগলেও পড়তে হবে। আজ তুমি আমায় কবিতা বলবে। মধুমাঝির ওই যে নৌকাখানি বাঁধা আছে রাজগঞ্জে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল কাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াচ্ছি। আমি ওকে মানুষ করতে চাই, মানুষের মতো মানুষ। আমি ওকে তেমনটা করে বড় করতে চাই, ওই লেখাপড়া করবে, বড় হবে, ঠিক যেমনটা মা চেয়েছিল আমি হব। আমি কিচ্ছু হইনি, হবে হবে না বলো? তুই তোর মায়ের মতো মা হয়ে ওঠ। ও একদিন অনেক বড় হবে, হবে রে।
শুনছো শুনছো ওগো শোনো না। কি হয়েছে? কি হয়েছে? কি কিছু হয়নি। কিছু হয়নি? তা এত রাত্রে ডাকছো কেন? একখানা কথা শুধু পাচ্ছিল। শুধু আর সময় নেই। কথা কি পালিয়ে যাচ্ছে? কথা কেন এখন মনে হলো যে কি জ্বালা! নিজে সারা রাত্রি জেগে থাকবে পেট গরম, আমাকে ঘুমোতে দেবে না। শুনলে না কথাটা? বলো বলো, নাচনের পায়ে আছে? হ্যাঁ গো, তুমি যে বলেছিলে নতুন বাড়িখানা দেখতে নিয়ে যাবে একদিন। এখন যাবে? গাড়ি ডাকবো? আমি কি তাই বললুম? বলছোটা কি? রাত্রিবেলা ঘুম থেকে ডেকে ইয়ার কি হচ্ছে? বাড়ি দেখতে যাবো? আমি শুধু শুধিয়েছি, তোমার মনে আছে তো? বলেছিলে যে। না, মনে নেই। আমি যাব। কি হচ্ছে গো? কিছু না, কি হচ্ছে বলো না। কিছু না। তবে রাত বিরেতে এমন নাকি সুশ্রী দিয়ে আমার ঘুম ভাঙালে কেন? এমনি। ওগো বলো না কি হয়েছে? তুমি নাকে কি পরে আছো? নাকে নথ। এটা কেন পরেছো? তবে কোনটা পরবো? আমি যেটা এনে দিয়েছি তোমার পছন্দ হয়নি, পরে দিলেই হতো। মোটেই না। তবে সেটা কেন পরোনি? কেন? আমার বুঝি লজ্জা করে না? লজ্জা কিসে? ওটা পড়লেই সকলে শুধবে, কে দিয়েছে কে দিয়েছে। তুমি বলবে? না, আমার লজ্জা করবে। তবে থাকো তুমি তোমার লজ্জা নিয়ে। না না, শোনো না, রাগ করছো কেন? আসলে তোমার ওটা পছন্দ হয়নি। আমি তো তোমার দামি জিনিস দিতে পারি না। দেখো, এমন কথা বলবে না বলে দিলুম, মোটে ভালো হবে না। তবে কাল থেকে ওটা তুমি পড়বে। কাল থেকে? পড়বে না? না না, পড়বো, কাল থেকেই পড়বো পড়বো।
পটল ছাড়া আর কি হবে গো? ঝিঙের তরকারি। দোলনাখানা এবার রান্নাঘরেই খাটালে হয়। দেখো আর কুটবো, আর গোটা কয়েক কুটে দে। বাবা মেজদি, তোমার যে কি হবে? মেয়েকে তো দু দণ্ড চোখের আড়াল করতে পারো না, মেয়ের বিয়ে দেবে কেমন করে? ছোট বউ, ছোট ঠাকুরপোর হাতে খানিক বেশি টাকা করি আসছে এখন, তাই না? কেন সেজদি? না, নাকের নটকানা নতুন দেখছি কি না? ছোট ঠাকুরপোই দিয়েছে নিশ্চয়ই। তাই বলছিল, সংসারের দরকারে তো তার হাত দিয়ে চারানাও গলতে দেখিনি, সবসময় তার নাকি হাত খালি, অথচ বউকে তো দিব্যি গয়না গড়িয়ে দেওয়া যায়। তা টাকাগুলো সব যাচ্ছে কোথায়? সবই কি চুরি বালা নথ হয়ে যাচ্ছে? তো সে যদি বলো সেজ বউ, সংসারে তো এমন অনেক মজার ঘটনাই ঘটে। দেখবে সংসারে যাদের খানিক বেশি ক্ষমতা, তারাই সংসারে চোখে ঠুলি দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে, অন্যের ঘাড়ে সবকিছু ফেলে দেয়। কথাটা তুমি কাকে ঠেস দিয়ে বললে? ও মা, ঠেস দেবো কেন? সত্যি কথাই তো কইলুম। তুমি কি আমাকে বোকা ভেবেছো? বেশি ক্ষমতা বলে ওনাকে ঠেস দেওয়া হলো না? ঠেস দিয়ে তো বলিনি, বলো তো আরো খানিক স্পষ্ট করে বলি। দেখোই না, মায়ের ছেলেদের মধ্যে তার মেজো ছেলে আর সেজো ছেলেরই রোজগার সবচেয়ে বেশি, অথচ দেখো তারাই সংসারে সবচেয়ে বেশি গা বাঁচিয়ে থাকেন। একা বড় ঠাকুরের উপর সব দায় চাপিয়ে দিয়ে। মানে ছোট ঠাকুরপোর সাথে ওনার তুলনা? উনি কিচ্ছুটি করেন না সংসারের জন্য, কিচ্ছুটি দেন না। ছোট ঠাকুরপো কি করেন? কি করেন?
কানাকড়িটা ঠেকান। সে সেজ ঠাকুরপো তার ক্ষমতার এক আনা দেন, সেজ ঠাকুরপোর ক্ষমতা কম, তাই তিনি কিছু দিয়ে উঠতে পারেন না। আর একখানা কথা কি জানো সেজ বউ, নতুন বউকে নাকের নথ কেবলমাত্র টাকা দিয়ে করিয়ে দেওয়া যায় না, খানিক অন্য কিছু লাগে। কথা শোনাচ্ছেন? হ্যাঁ, ঠাড়ে ঠাড়ে আমাকে কথা শোনাচ্ছেন কেন? কি ভুলটা বলেছি আমি? কি ভুলটা বলেছি? তোমার ছোট ভাইয়ের বউকে ননদ দেওয়ার ক্ষমতা আছে, অথচ সংসারে দুটো পয়সা দিতে বললেই তার রোজগার নেই না? কই, কখনো কখনো মার হাতে দুটো পয়সা দিয়েও তো বলতে পারেন, মা এটা তোমার কাছে রাখো, নিজের ইচ্ছে মতো খরচা করো। জামাটা বলি, হ্যাঁ গা, তুমি কি কিছু বলবে নাকি চুপ করে থাকবে? উনি যখন খুশি যা ইচ্ছে তাই আমাকে বলবেন, আর আমাকে মুখ বুজে শুনতে হবে? কে তোমাকে মুখ বুজে শুনতে বলেছে? নিজে ঘাড় ঘুরিয়ে দুটো কথা শুনিয়ে দিতে পারো না? তাইলেই হয়েছে। সোজা সোজা কথা বললে তো সোজা সোজা দুটো উত্তর দিয়ে ঝগড়া করা যায়, এমন টেরা টেরা কথা বলে জবাব দেবো কি? অমন ধরনের এই মানুষ আমি বাবার জন্মেও দেখিনি। নিজের স্বামীর নামে নিন্দে করতে ছাড়লেন না? ছি 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 ছি, কোনো ভক্তি ছেদা নেই। বাড়ি দেমাক কিনা, লেখাপড়া জানেন? লেখাপড়া জানে তো কি হয়েছে? সবার মাথা কিনে নিয়েছে। নিজের স্বামীর নামে নিন্দা করতিস কর না, আমার স্বামীর নামে বলবে কেন শুনি? নাকে নদ করাতে টাকা ছাড়া অন্য কিছু লাগে, আমি যেন কিছু বুঝি না। না, মেজবু তাহলে ডালপালা মিলছে, আমি সংসারে কিছু দিই না, নিয়ে তার ভারী মাথা ব্যথা। বলি, হ্যাঁ গা, আমি তো সেদিনই তোমাকে বললুম সবাইকে খানিক দেখেই মার হাতে কিছু দাও। বেশ, তুমি তাহলে আমার হাতে দিও, আমি সবাইকে দেখিয়ে দেখিয়ে মাকে দেব। তোমার হাতে? তোমার হাতে কেন দেবো? বেশ, তবে তুমি দিও। হ্যাঁ গা, কতবার বলেছি সকালবেলা বেরোনোর সময় পিছু ডাকবে না। কি বলছিলাম, সেদিন যে তুমি আমার জন্য গায়ে মাখার গন্ধ এনেছিলে না, শিশিটা তো হাত থেকে পড়ে ভেঙে গেল, আবার আনবে না? তুমি পারো বটে, এই সকালবেলা কাজে বেরোনোর সময় পিছু ডেকে কয় মাকার গন্ধ, যত সব। খুব কথা হয়েছে সেজে বই, খুব কথা হয়েছে। শেষদা সংসার কি দেয় গো যে তার এত কথা?
সেই যাবো তোমাকে বলে গেল আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে গেলে? মেজদি তো বলেছে। মিস্ত্রি কেন বলবে? কই আমার সঙ্গে কথা বলতে তো কমতি হয় না? আর সেই যাবো কিছু বললে চুপ মেরে যাওয়া কেন? বেশ করেছে, আমি আমার বউকে নাকের নথ দিয়েছি, তোর থেকে টাকা নিয়ে দিয়েছি। আস্তে বলো, শুনতে পাবে তো। পাক, আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, ভারী বড় বড় কথা। হ্যাঁ, শুনিয়ে দিও, ওনার স্বামীর কিছু না সব শুনিয়ে দিও। কি বলছোটা কি? ঠিকই বলছি, ওই যে বিধবা মক্কেলের গপ্প সব শুনিয়ে দিও। হ্যাঁ, সব বাকি না বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর প্রভাস চাটুর্যের কি কীর্তি আদালতে, হ্যাঁ, সবাই সেটা জানে। করো না, চুপ করো না। কেন চুপ করবো? কেন কেন চুপ করবো? দেবো সালা দিয়ে সবকিছু ফাঁস করে। বেশ, তুমি তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করো, আমি তবে যাই। শোনো, তোমার খুব খারাপ লেগেছে? লেগেছে। তবে আর লাগবে না। যদি দুটো পয়সা তুমি রোজগার করে মায়ের হাতে তুলে দাও, তবে আমিও এবারে সবাইকে দু কথা শুনিয়ে দিই।